100 দিনের কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে অশান্ত বীরভূমের শিউরি। টাকা দিতে অস্বীকার করায় বিজেপির মহিলা কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় শিউরির 1 নম্বর ব্লকের করিধা পঞ্চায়েতের ঝোড়ামাঠ এলাকায়। ঘটনায় দুপক্ষের 4 জন আহত। আমার পাড়ার লড় পাড়া যত ছেলে ছিল ওর সব এক ছেলে নিয়ে চলে এলো বলছে চ তুমি মারবো তাই হয়েছে মারবো আর নিজের কাকা ভাইকে মারলে পরে তো নিজের চোখে কেউ দেখতে পারবে না। না আমি ছাড়াইতে গেলাম, তখন আমাদের ঘরে ইটা দিলাগুলা ছড়ছিল। ওই দলে কোন দল? তৃণমূলে দিনে কাজের পয়সা আমাদের বলেছিলাম, মানে যে ঢুকিয়েছে তাকে দিয়ে দেবো, আর আমাদের কাজের পয়সা তো বলছে না দেখে নেবো। দিয়ে এবারে ওই লক্ষ্য আছে আর ওদের ঘরে যতগুলো আছে। এই তো সঞ্জীবেলাতে আমি চাটা খেয়ে বসে আছি, আমি জানি না হট করে চলে কত ভিতরে ঘর কোথাও দূর দে। হ্যাঁ সেইখানে গেছি। হামলা চালে তৃণমূলে। কেন চালালো? ওই টাকার জন্য, টাকা দিছি না তাতে। বিজেপির অভিযোগ, ওই এলাকায় তৃণমূল নেতারা 100 দিনের কাজের টাকা চাইছিল। এদিনও দল বেঁধে টাকা চাইতে আসেন তারা, কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গ্রামের একাধিক বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীরা মহিলাদের বেধড়ক মারধর করে। আহতরা শিউরি থানায় উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। 100 টাকা দিতে আসছিল, কাজে টাকা কাজে চাইছিল, নিলাম। এবার ছেলেগুলো বলছে টাকা আমার দেয়, মেনে আটু মারলে কষ্ট করে আমাদেরকে, কষ্ট করে মারলে আমাদেরকে। এবার ওটা তোমার আর টিন ডুবে ঢেলে মিলে নিচে টিনে একটু ঢিলাটা টিন দিলাম আমাদেরকে, আমার একজনকে বুকে বেরিয়ে দিল সব বোনটিকে। কেন মারলো? কি কারণে মারলো? ওই মাতে কাতে নাকি বলছে গ্রুপে 100 দিনের কাজে ঢুকিয়েছিল পয়সা, সেই পয়সা তুলে বলছে তাহলে সবারই তো ব্যাংকে বইয়ে ঢুকবে, তাহলে সবারই কাছ থেকে ব্যাংকে টাকা বাই করতে হবে, তো আমরা তো দেবো। কি দিয়ে মেরেছে ওরা তোমাকে? কি দিয়ে মারলো? আমাকে লাঠি দিয়ে আর ইটা দিয়ে আর চুলে ধরে। বিজেপির পাশাপাশি পাল্টা অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসও। তাদের দাবি, ওখানে গ্রামবাসীরা 100 দিনের কাজের টাকা থেকে চাঁদা তুলে একটি কালী মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছিল। সেই টাকা চাইতে গেলে বিজেপির লোকজন দিতে অস্বীকার করে। তারাই তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে। মাটি কাটা টাকা সব 100 দিনের পয়সা গেছে, এবার সব মাছ দিতে গেছে ঘর চেপে। উত্তম দেবাংশী, কৈলাস দেবাংশী, ওদের পাপু দেবাংশী, রাজীব বাইদকর, ওই জিতেন বাইদকর, সব একবারে ঘর চেপে চলে এসেছে মাছ দিয়ে আমাদেরকে একবারে। ওরা বলতে গেছে যে আমরা মাটি কাটা টাকা আমরা পাবো, যেটা পাবো সেটা দাও, আর ওরা মারতে লেগে গেছে সবাইকে। তখন ও কি পঞ্চায়েতের মেম্বারের টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ, ওই মাটি কাটার 100 দিনের টাকা ওরা সব মাটি কেটেছে সেই টাকা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত শিউরি। তবে এলাকাবাসীদের অনেকেই তোপ দেখেছেন শাসক দলের দিকে। তাদের মতে লোকসভা ভোটে জয়ের পরেই ফের স্বমহিমায় ফিরতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের ফের শাসানোর চেষ্টা করছে তারা, চাইছে যে কোনো উপায় তোলা তুলতে, আর তার ফলেই এমন ঘটনা ঘটছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।